আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। দেখেন আমাদের প্রকৃতির পরিবেশ কত সুন্দর, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য। আল্লাহই খুব ভালো জানে যে আসলে কোন প্রাণী কোন উদ্ভিদ আমাদের কী কাজে লাগে। তো দেখেন এই যে বেজি, বেজি কিন্তু বিলুপ্ত প্রায় প্রাণী, এখন তেমন একটা দেখা যায় না। আগে নাকি সচরাচর বেজি শিয়াল এগুলো খুব দেখা যেত, এখন তো দেখাই যায় না, তারপরেও গ্রামে দেখা যায়। কিন্তু এটা নদীর পাড়ে তো, এই জন্য এই যে দুইটা বেজি এখানে দেখলাম, এই যে মারামারি করছে। সকালবেলা উঠে এইসব দৃশ্য দেখতে ভালোই লাগে। তো আজকে আপনাদের সাথে হচ্ছে গরুর বট বা ভুঁড়ির রেসিপি শেয়ার করব। আমার গরুর বট খুবই ভালো লাগে, আগে কখনোই খেতাম না আমি, আমার খুবই গন্ধ লাগতো। কিন্তু তারপর থেকে আমি হচ্ছে আমার খাওয়া স্টার্ট করি। যে কোনো একটা দিক দিয়ে আমার খালা হচ্ছে খুব সুন্দর রান্না করে, সেইভাবে হচ্ছে একদিন খেয়ে আমি খুবই গরুর ভুঁড়ি প্রেমে পড়ে যাই। তো ফার্স্টে হচ্ছে আমি একটু তেল নিয়ে নিব, তেলটা অল্প দিব, কারণ যেহেতু ভুঁড়িতে তেল থাকে, যতই ছড়ানো হোক না কেন তেল একটুই থাকে। আমি তারপরে হচ্ছে আমাদের যে ভুঁড়িটা ওইটা আম্মু প্রসেস করে ভালোভাবে দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আমি ডাল দিয়ে কেটে নাও। তো গরম মশলা দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দেবো বেশি করে। আর যেহেতু গরুর ভুঁড়ি হচ্ছে একটু মশলাদার হবে, সেহেতু মশলা পরিমাণটা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করুন। আমি পেঁয়াজ এবং গোটা মরিচ, একটা শুকনো মরিচ মাঝখান থেকে ছেড়ে, আর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে এরকম কালার আসা পর্যন্ত। তারপরে হচ্ছে আমি বাটা মশলাটা দিয়ে দেবো, রসুন দিয়ে দেবো, তারপরে মরিচ বাটা, তারপরে হচ্ছে আদা বাটা, গরম মশলা বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এতে তেল উঠে আসা পর্যন্ত, তেল উঠে যখন এইভাবে একটা কালার সুন্দরভাবে চলে আসবে, আস্তে আস্তে আমি হচ্ছে হলুদ লবণ দিয়ে দিব। হলুদ লবণ দিয়ে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব, কারণ যে কোনো রান্নাই হচ্ছে মশলা কষানোর উপর ডিপেন্ড করে রান্নার টেস্টটা। যত মশলা কষাবেন ততই হচ্ছে টেস্ট লাগবে খেতে। যা হালকা হালকা পানি দিয়ে আমি হচ্ছে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। প্রেশার কুকারে দিয়েছি, কারণ হচ্ছে প্রেশার কুকারে কষিয়ে ভালোভাবে প্রেশার কুকারে ছিটিয়ে দিয়ে দেবো, কারণ যেহেতু গরুর বট বা ভুঁড়ি হচ্ছে একটু শক্ত হয়, এই জন্য একটু নরম নরম না করলে আসলে খুব খাওয়ার টেস্ট আসে না আমার কাছে, সবার কাছে এটা। কারণ সব কিছু তো আর সবভাবে খাওয়া যায় না। যেমন গরুর মাংসটা একটু শক্ত থাকলে সমস্যা হয় না, কিন্তু এটা হচ্ছে হয় না। এই যে এগুলো হচ্ছে আম্মু ওখান থেকে দিয়েছিল। এটা হচ্ছে জাল করে কেটে কুটে পরিষ্কার করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে রাখছিলাম। সেখান থেকে এক প্যাকেট বের করে আমি রান্না করতেছি। তো ভালোভাবে কষিয়ে নেবো। এই যে যে গায়ের পানি আছে, এটা যে পানিটা ছাড়বে ওই পর্যন্ত হচ্ছে আমি ঢেকে রাখবো। তারপরে আর আমি পানি দেবো না, ওটা দিয়ে আস্তে 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 অল্প জালে একদম কষিয়ে নেবো। হালকা ঢেকে রাখলেও পানি আসবে। তারপরে এই যে সুন্দরভাবে কষানোর পরে লাস্টে হচ্ছে আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি, যাতে আদা বাটাটা সুন্দর একটা স্মেল থাকে ওর মধ্যে। এই জন্য দিয়ে ভালোভাবে এই যে কষিয়ে গোটা কিছু রসুন দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঝোলের পানি দিয়ে আলু দিয়ে আর হচ্ছে ঝোলের পানি দিয়ে দেবো। এই যে একটু ঝোলের পানি অল্প দিবেন, কারণ যেহেতু গুড়িতে হচ্ছে ঝোল রাখা যাবে না, একদম মাখা মাখা হবে। যে আমি আলু দিয়ে দিয়েছি। আলুটা না দিলে আমার কাছে একদম ভালো লাগে না, কারণ আলু আমি একটু বেশি খাই। এই জন্য এই যে দিয়ে আমি প্রেশার কুকারে সিটি আটকে দিয়েছি। তো এই যে ফাইনালি আমি আবার কড়াইতে ঢেলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, কড়াইতে দিয়ে ভালোভাবে হচ্ছে করে নিয়েছিলাম, নাড়িয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা যারা গরুর ভুঁড়ি বা পট পছন্দ করেন তারা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। আপনার ভিডিওটি দেখতে থাকুন আর লাইক সাবস্ক্রাইব করে যান। আল্লাহ হাফেজ।